तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई। الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের গুনাহের কারণে আমি জলে এবং স্থলে বিশৃঙ্খলা তৈরি করে দিই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মানুষ অনেক অপরাধ করে ফেলে, মানুষ অনেক গুনাহ করে ফেলে, কিন্তু একটা অপরাধ, একটা গুনাহের শাস্তি আমি মানুষকে দুনিয়াতে দিই, বিপদের সম্মুখীন করি। কেন করি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দা ফিরে আসে সে মুসিবত থেকে, সে শাস্তি থেকে, সে বিশৃঙ্খলা থেকে, যাতে আমার বান্দা শিক্ষা অর্জন করে এবং আমার গোলামের দিকে ফিরে আসে। সেই জন্য আমি আমার বান্দাকে বিপদের মধ্যে পতিত করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا لا إله إلا الله 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। याद में तेरे सबको बुला दो, याद में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रही। सब खुशियों में आग लगा दो, सब खुशियों में आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, विरद ज़बान मेरे इलाहा इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। আবার কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় যেমন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, এ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জতি যিল্লতি দান করেন। বিয়াদিকাল খায়র, সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ব্যাপারে শক্তিশালী। যাকে যেটা দিতে মন চায় রব্বুল আলামিন সেটা দিবে। তারপরে আরো একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছে আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সমস্ত বাদশাহী, সমস্ত হুকুম, সমস্ত কর্তৃত্ব সবগুলো আল্লাহর হাতে। তিনি বিশ্বজাহানের প্রতিপালক। তো এখন আমাদের প্রশ্ন, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বেইজ্জত দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, ক্ষমতা প্রদান করার মালিকও একমাত্র আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও একমাত্র কে? আল্লাহ। তারপরেও কেন আমরা মুসলমানরা অধঃপতিত? মুসলমানরা কেন নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত? বিশ্বের মধ্যে কেন আমাদের হাতে ক্ষমতা নেই? এটা আমাদের অধঃপতন না? এটা আমাদের অধঃপতন। কেন আমাদের এই অধঃপতন? আজকে সেই টপিকে আমাদের আলোচনা। সব কিছুর মালিক এক আল্লাহ হওয়া সত্ত্বেও আমরা এক আল্লাহর ইবাদতও করছি, আমরা এক আল্লাহর গোলামিও করছি, তারপরেও কেন আমাদের হাতে ক্ষমতা নাই? কেন আমাদের হাতে ক্ষমতা নাই? এই টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা। এক নম্বরে আমাদের হাতে ক্ষমতা না থাকার কারণ হচ্ছে গুনাহ, গুনাহের আধিক্যতা। গুনাহের আধিক্যতার কারণে আমাদের হাতে কি নেই? ক্ষমতা নেই। আমরা মুসলমানরা নির্যাতিত, আমরা মুসলমানরা নিষ্পেষিত, অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমাদের কাছে যে বিপদই আসুক না কেন সেটা আমাদের হাতের কামাইয়ের কারণে আসছে, আমাদের কৃতকর্মের কারণে আসছে, আমাদের গুনাহের কারণে আমাদের কাছে বিপদ আসছে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যতগুলো অপরাধ করে সবগুলা শাস্তি আমি দুনিয়াতে দিই না, কিছু শাস্তি আমি দুনিয়াতে দিই যাতে সে ফিরে আসে, যাতে সে ফিরে আসে। অনেকগুলো অপরাধ আমরা করে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াফু আন কাসীর, আমাদের অনেকগুলো অপরাধ ক্ষমা করে দেন। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা আমরা দুই চোখ বন্ধ করে যদি আমরা রাতের বেলা একবার কল্পনা করি তখন আমরা বুঝতে পারবো আমার নাফরমানির পরিমাণ কতটুকু আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দেওয়ার পরিমাণ কতটুকু। সেটা যদি দুই চোখ বন্ধ করে একবার ভাবি আমরা সেটা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিকাংশই
গুনাহ অপরাধ ক্ষমা করে দেন। স্বল্পমাত্র অপরাধের শাস্তি আমাদেরকে আল্লাহ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আমরা ফিরে আসছি কিনা। সেজন্য বিপদ আপদ আসলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, মনে করতে হবে অবশ্যই আমার কোনো একটা অপরাধ এমন হয়ে গিয়েছে যে অপরাধের কারণে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আবার আল্লাহ আমাকে ফিরিয়ে আনতে চাচ্ছে, আমাকে ক্ষমা করে দিতে চাচ্ছে। সেজন্য অবশ্যই আল্লাহ আমাকে মুসিবতটা দিয়েছে, আমাকে সে মুসিবত থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং ফিরে আসতে হবে। তাহলে বলছিলাম এক নাম্বার কারণ আমাদের অধঃপতনে গুনাহের আধিক্যতা। বিপদ আপদ যা আসে সবগুলো আমাদের গুনাহের কারণেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের গুনাহের কারণে আমি জলে এবং স্থলে বিশৃঙ্খলা তৈরি করে দিই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ অনেক অপরাধ করে ফেলে, মানুষ অনেক গুনাহ করে ফেলে, কিন্তু একটা অপরাধ একটা গুনাহের শাস্তি আমি মানুষকে দুনিয়াতে দিই, বিপদের সম্মুখীন করি। কেন করি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দা ফিরে আসে সে মুসিবত থেকে, সে শাস্তি থেকে, সে বিশৃঙ্খলা থেকে, যাতে আমার বান্দা শিক্ষা অর্জন করে এবং আমার গোলামের দিকে ফিরে আসে। সেই জন্য আমি আমার বান্দাকে বিপদের মধ্যে পতিত করি। তাহলে বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো আমাদের হাতের কামাই। বিপদ আপদ এগুলো আসার কারণ হচ্ছে আমাদের গুনাহের আধিক্য। গুনাহের আধিক্য আমাদের পাপ বেড়ে যায়, ফলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকে। একটা বুখারী শরীফের একটা হাদিস, উম্মুল মুমিনিন যায়েদা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একবার জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনা আনহালিকু ওয়া ফিনা সালিহুন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুনিয়াতে গুনাহ করে থাকি, কিন্তু গুনাহ করার পাশাপাশি আল্লাহর এমন অনেক বান্দাও তো আছে যারা সৎকর্মপরায়ণ, যারা নেক আমল করে। সেই নেক আমলকারীরা দুনিয়াতে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিবেন। আনহালিকু ওয়া ফিনা সালিহুন, আল্লাহর নেককার বান্দারা দুনিয়াতে থাকা সত্ত্বেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, হ্যাঁ হে যায়েনাব, হ্যাঁ ইযা কাসুরাল খুবুস, যখন বান্দার পাপ বেড়ে যাবে তখন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। দেখুন, আমাদের মাঝে অনেক নেককার রয়েছে, তারপরও কিন্তু সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় বিপদ দেয়, আমাদেরকে ধ্বংসের দিকে, ধ্বংসের ধারপ্রান্তে চলে যেতে হয়। কারণ হচ্ছে আমরা এটা গুনাহের আধিক্য। আমরা গুনাহ থেকে ফিরে আসি না। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন রাজত্ব দিবেন, ক্ষমতা দিবেন, নেতৃত্ব, কর্তৃত্ব সবগুলা দিবেন। গুনাহের মধ্যে যদি আমরা নিমজ্জিত থাকি, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো লাভ করতে পারবো না। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এক নম্বরে জানতে পেরেছি আমাদের অধঃপতনের এক নম্বরের কারণ হচ্ছে গুনাহের আধিক্য।
দুই নাম্বার আমাদের অধঃপতনের কারণ আল্লাহর স্মরণ থেকে বিমুখতা, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার যে বান্দা দুনিয়াবী জীবনের মধ্যে আমার জিকির থেকে, আমার বিধিবিধান থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি রব্বুল আলামিন তার দুনিয়ার জীবন সংকুচিত করে দিব, তার দুনিয়াবী জীবন কষ্টকর করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধুমাত্র তাকে দুনিয়াতে বিপদের সম্মুখীন করব, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামতের দিন আমি সেই বান্দাকে অন্ধ বানিয়ে দিব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি দুনিয়াতে তো আমাকে চক্ষু দিয়েছিলেন, যে চোখ দ্বারা আমি দুনিয়ার সবগুলো নাজ নিয়ামত দেখতাম, কিন্তু পরকালে এসে কেন আমি অন্ধ হয়ে গেলাম? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে থাকতে আমি তোমাকে কোরআনের হুকুম আহকাম পালন করার জন্য বলছিলাম, তোমাকে জিকির করার জন্য বলছিলাম, তোমাকে আমি আমার বিধিবিধান মেনে চলার জন্য বলছিলাম, কিন্তু তুমি প্রতিনিয়ত লঙ্ঘন করছো। তুমি দুনিয়াতে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সেজন্য আজ কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভুলে গিয়েছি এবং তোমাকে দুনিয়াতে যে তুমি আমার বিধিবিধানে লঙ্ঘন করেছো সেটার শাস্তি স্বরূপ তোমাকে আমি অন্ধ বানিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর স্মরণ থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, আমাদের দুনিয়াবী জীবন সংকুচিত হয়ে যাবে, আমাদের দুনিয়াবী জীবন বিপদ আপদের সম্মুখীন হয়ে যাবে, আমাদের দুনিয়াবী জীবন আমাদের ভালো লাগবে না, আমাদের দুনিয়াবী জীবনে কাফের মুশরিকরা আমাদের উপর নির্যাতন করবে, আমাদের উপর আমাদের যারা লিডার রয়েছে তারা আমাদের উপর ন্যায় বিচার করবে না, আমাদের উপর জুলুম করবে, ফলে ফলে আমাদেরকে বিপদের সম্মুখীন করবেন একজন সত্তা, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে এই দুনিয়ার জীবনে অধঃপতিত যদি না হতে চায়, আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, বিধিবিধানের পালন করতে হবে, ন্যায় বিচার করতে হবে। 3 নম্বর কারণ মুসলিম উম্মার অধঃপতনের 3 নম্বর কারণ হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। 3 নম্বর কারণ কি? অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, খুন খারাপি বেড়ে যায়, মারামারি বেড়ে যায়। ওয়াদা লঙ্ঘন করে না, ধরেন আপনি একটা মানুষকে 1 লাখ টাকা ধার দিলেন, 1 লাখ টাকা সে দিবে বলছে অমুক তারিখ, যে তারিখ সে টাকা দিবে বলছে সেদিন যখন আপনি তার সাথে যোগাযোগ করছেন, সে আপনার ফোন আর রিসিভ করে না, তখন আপনার মাথা 100 ডিগ্রি গরম হয়ে যায়। তারপরে কি করেন? তাকে খুঁজে ওকে ধরতে হবে, ধরে মারতে হবে, বেঁধে পিটিয়ে পিটিয়ে তার থেকে টাকাগুলো উসুল করতে হবে। সমাজে মারামারি হানাহানি এগুলো বেড়ে যায় ওয়াদা যখন মানুষ ভঙ্গ করে তখন। তারপরে যখন ন্যায় বিচার,
সমাজ থেকে যখন উঠে যায় তখন জালেম শাসক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নিযুক্ত করেন, জালেম শাসক, এবং মুসলমানদের উপর কাফের শাসক নাকি আল্লাহ রাব্বুল আলামিন তখন নিযুক্ত করেন। সেজন্য আমাদেরকে অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে এবং ন্যায় বিচার করতে হবে, অন্যায়ের সাথে আমাদেরকে থাকা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দাম। যখন কোন সম্প্রদায় ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, ইল্লা ফাশা ফীহিমুদ দাম, সে অন্যায় বিচারের কারণে তাদের মাঝে খুন করাবি বেড়ে যায়, তাদের মাঝে মারামারি বেড়ে যায়, তাদের মাঝে হত্যাকাণ্ড বেড়ে যায়। আরো বলছে, ওয়ালা খাতারা কওমুন বিল্লাহদি ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদু। যখন কোন সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল আদু, সেই ওয়াদা ভঙ্গের কারণে তার শত্রু বেড়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর হাতে ছেড়ে দেয়, শত্রুর হাতে ছেড়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাতা আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহর বান্দারা বা কোন সম্প্রদায় যদি আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা যদি ভঙ্গ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিজাতীয় কর্তৃত্ব ছাপিয়ে দেয়, বিজাতীয় কর্তৃত্ব ছাপিয়ে দেয়। আপনি মুসলমান, আপনাদের উপর নেতৃত্ব চালাবে তখন বিজাতীয় লোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কেউ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়াল ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসুহুম বাইনাহুম। যে নেতারা, যে সমাজ প্রতিনিধি, যে রাষ্ট্র প্রতিনিধিরা আল্লাহর কিতাব দিয়ে হুকুম মাহকাম করে না, আল্লাহর কিতাব দিয়ে, রাসূলের বাণী দিয়ে বিচার কার্য সম্পাদন করে না, ইল্লা জাআলাহুল্লাহু বাসুহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে নানান সমস্যার সৃষ্টি করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা মেসেজ পাই। এক নাম্বার, যখন মানুষের মাঝে ওয়াদা রক্ষা করা এটা উঠে যাবে, তখন তার শত্রু বেড়ে যাবে, মারামারি হানাহানি এগুলো বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আর যখন কোন সম্প্রদায় অন্যায় বিচার করবে, তখন তাদের মাঝেও হত্যাকাণ্ড, মারামারি হানাহানি এগুলো বেড়ে যাবে। তারপরে যারা আল্লাহর ওয়াদা এবং রাসূলের ওয়াদা অনুযায়ী যারা বিচার কার্য সম্পাদন করবে না, যারা আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম আহকাম মানবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় কর্তৃত্ব চাপিয়ে দিন। তো আমাদের অবস্থা হচ্ছে এখন, এই হাদিসটা যখন পড়ছি মনে হয়েছে আমাদের সাথে মিলে যাচ্ছে, আমরা আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করছি না, সেজন্য সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। এমনকি যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, সেখানেও দেখবেন কি বিজাতীয়দের কর্তৃত্ব, নেতৃত্ব। যেখানে যেগুলো ইসলামিক কান্ট্রি, সেখানেও দেখবেন ইহুদি খ্রিস্টানরা রাজত্ব করে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করে দিচ্ছে। এরপরে ফলাফল, আমরা নেতৃত্ব শূন্য, আমরা সংখ্যাগরিষ্ঠ নামের মধ্যে রয়েছি, কিন্তু আমরা কাজে কর্মে সংখ্যালঘু, যা বিগত কয়েক বছর আমরা দেখতে পেয়েছি। আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘুদের ভূমিকায় ছিলাম। আমরা আমাদের উপর নানান ধরনের নির্যাতন ছাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনের মধ্যে রয়েছে, যখন আজান হবে, আজান থেকে নিয়ে নামাজ শেষ হওয়া অবধি তখন কোনো গান বাদ্য বাজানো, এগুলো বড় আওয়াজে বা কোনো
পূজা অর্চনা এগুলা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে নামাজ চলতেছে, আমার মসজিদের গেটে আমি এশার নামাজ পড়াচ্ছি, এত বড় আওয়াজে বাজি ফুটিয়েছে, আমি আমার জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম নামাজ চলাকালীন। গেটের মধ্যে বাজি ফুটিয়ে তারা গিয়ে চলে গিয়েছিল। আমরা সংখ্যাগরিষ্ঠতা কি সংখ্যালঘুদের ভূমিকায়? তাহলে আমাদের জন্য আইন একটা, তাদের জন্য আইন আরেকটা। আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত, আমাদেরকে মৌলবাদ বানিয়ে দিত এই প্রথম আলো, ডেইলি স্টারের মতো দালাল সাংবাদিকগুলা। এখন তো দালাল এগুলো বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সদিচ্ছা, আল্লাহ হয়তো এই আল্লাহর বান্দাদের চোখের অশ্রু, যাদেরকে অন্যায়ভাবে জেলবদ্ধ করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, এবং যাদেরকে জেলের মধ্যে দীর্ঘদিন সেবা শুশ্রূষা ছাড়া রাখা হয়েছিল, হয়তো তারা সেখানে তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছিল, সেই দোয়া কবুল হয়েছে। সেই দোয়া কবুল হয়েছে আজকে। আলেম ওলামাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। যারা অপরাধ করত তাদের কোনো সমস্যা হতো না। আমরা অলিকা মসজিদে দেখেছি, যেদিন 5 তারিখ আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে নাকি অলিকা মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গেছে। ইমাম সাহেব তার পালিয়ে যাওয়ার কারণ কি? একজন মানুষ অপরাধী না হলে সে সব সময় উঁচু গলায় কথা বলতে পারে, অপরাধী হলে তার মনে সবসময় পুলিশ পুলিশ। সে অপরাধ করছিল, দুর্নীতি করে অলিকা মসজিদের ইমামতি নিয়েছিল, সেজন্য তাকে পালিয়ে যেতে হয়েছে। তো অপরাধের দিকে আমরা যাব না, আমাদের মেজে ইনসাফ থাকতে হবে। আমরা যদি অপরাধমুখী হই তখন বিজাতীয় কর্তৃত্ব নেতৃত্বগুলো আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিল। আমরা দেখতেছি এখন ইসলামের একটা জয় জয়কার অবস্থা। আমাদের দিকে কোনো বিজাতীয়রা এখন এক আঙ্গুল দেখালে আমাদের ইসলামী লিডার গুলা তারা এখন তাদের বিরুদ্ধে 2 আঙ্গুল দেখাচ্ছে। যারা আমাদেরকে মুষ্টিবদ্ধ, আমাদেরকে হামলা মামলার ভয় দেখায়, তাদেরকে এখন আমাদের যারা ইসলাম লিডার রয়েছে তারা এগুলোকে এখন নিস্তানাবুদ করে দিচ্ছে, এগুলোর পরোয়াই করছে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদেরকে ন্যায় বিচারের দিকে ঝুঁকতে হবে। আমরা ন্যায় বিচার, কোরআনের বিচার, রসুলের বাণী অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, দেখবো আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। ক্ষমতার পালাবদল হলো, ঘর পালাতে হবে না, ঘর থেকে পালাতে হবে না, সবাই নিরাপদে ঘরের মধ্যে থাকতে পারবে। এগুলা রাজনৈতিক আলাপ নয়, এগুলা রাজনৈতিক কালাম নয়। মানুষ, প্রতিটা মানুষ যাতে তাকওয়াবান হয়ে যায়, প্রতিটা মানুষ যাতে ইসলামমুখী হয়। আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমাদেরকে ইসলামমুখী হতে হবে, সেই জন্য কথাগুলো বলছি। সম্মানিত হাজরিন, তারপরে মুসলিম উম্মার অধঃপতনের আরো অনেক কারণ রয়েছে। তোর মধ্যে থেকে 4 নম্বর হচ্ছে, 4 নম্বরে একটা হাদিস থেকে 5টি কারণ পাওয়া যায়। হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي 5 فعليهم الدماء إذا ظهر فيهم التلاعن ولبسوا الحرير واتخذوا القينات وشربوا الخمر واكتفى الرجال بالرجال والنساء بالنساء। এখানে 5টি বৈশিষ্ট্যের কথা বলছে, যেগুলো সবগুলো এখন বিশ্বের সাথে মিলে যায়। আমাদের রাষ্ট্র বলেন বা আরেকটা রাষ্ট্র বলেন, সবগুলো রাষ্ট্রের মধ্যে এখন সবগুলো পাওয়া যায়। 1 নাম্বার কি? ইদাস্তাহাল্লাত উম্মতি 5 ফাআলাইহিমুদ দিমা। যখন ইদা যহরা ফীহিমুত তালাউন, 1 নাম্বার গুণের কথা বলছে, যখন পারস্পরিক অভিসম্পাত করা এটা বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, খুন খারাপি, মারামারি, হত্যাকাণ্ড ইত্যাদি এগুলো বেড়ে যাবে। কি? পারস্পরিক অভিসম্পাত। এটা আমাদের সমাজে এখন খুব বেশি বেড়ে গেছে। কোনো কিছুই হতে পারে না, পারিবারিক কোনো ধরনের যদি অমিল হয়, দেখা যায় একজন মহিলা আরেকজন মহিলাকে অভিসম্পাত করতে থাকে, লানত করতে থাকে।
এগুলা বেড়ে গিয়েছে, এগুলা পরিহারযোগ্য, এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, লানত করা যাবে না। একটা হাদিসের মধ্যে রয়েছে, আমি যার জন্য লানত করছি, অভিসম্পাত করছি, সেই ব্যক্তি যদি সে লানতের যোগ্য না হয়, সে লানত এবং অভিসম্পাত এটা আপনার দিকে ফিরে আসবে, লানতকারীর দিকে ফিরে আসবে। সেজন্য সাবধান। অভিসম্পাত, একে অপরের প্রতি অভিসম্পাত করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বরং আমাদেরকে একে অপরের জন্য দোয়া করতে হবে, যাতে মুসলমানদের মাঝে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা এগুলো তৈরি হয়, পারস্পরিক মেলবন্ধন এটা যাতে আরো অটুট হয়, সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা তাবাখতা মারিকাতান ফাকসির মা আহা, যাতে আমাদের পারস্পরিক ভালোবাসা এগুলো যাতে বৃদ্ধি পায়, সেজন্য নবী বলছে, তোমরা যখন ঘরের মধ্যে তরকারি পাকাবা, তরকারি রান্না করবা, মাংস রান্না করবা, গরুর মাংস রান্না করবা, সেদিন তোমরা গরুর মাংসের ঝুল একটু বাড়িয়ে দিবা, ঝুল একটু বাড়িয়ে দিবা। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো গুনু খেতে ভালো লাগে, ঝুল দিয়ে খেলে একটু মজা কম লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি গুনু খাও, তখন গুনু এগুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি গুনা খেলে তোমার আরেকজন মুসলমান ভাই যে এমনি কোন রকম শাকসবজিও পাচ্ছে না, তাকে অল্প একটু ঝোল দিলে তোমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা এগুলা বাড়বে। সেজন্য তোমরা এই কাজটা করবা। দেখুন, সামান্য রান্না বান্নার ব্যাপারে নবীজি কি বলছে, যাতে আমাদের পারস্পরিক মহব্বত, ভালোবাসা এগুলো বাড়ে। আরো বলছে, ইদা আওয়ালা আদুল্লুকুম বিশাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। এই মহব্বত, পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা এগুলো বাড়ার জন্য নবীজি বলছে, তোমরা পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান বেশি করো। সালাম আদান প্রদান এটা বেশি করলে তোমাদের মাঝে ভালোবাসার হৃদ্যতা এটা বাড়বে। সেজন্য আরো একটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, নামাজ জামাত সহকারে পড়লে পারস্পরিক হৃদ্যতা, পরিচয় এগুলো বাড়ে। কারণ আপনি ঘরের মধ্যে নামাজ পড়লে, এখানে মসজিদে যে 100 জন নামাজ পড়তেছে, তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে না, কুশল বিনিময় হবে না, সালাম আদান প্রদান হবে না, যার কারণে তোমার মাঝে মহব্বত সৃষ্টি হবে না। তুমি এসে নামাজ পড়লে, মসজিদ থেকে বের হয়ে একটা সালাম দিলে পারস্পরিক হৃদ্যতা একটু বাড়বে। সেজন্য আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে সব সময়, আমাদের পারস্পরিক হৃদ্যতা এটা যাতে বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ঘরে যখন আমি কোনো কিছু রান্না করব, আমার পাশের বাসার খবর রাখবো, তাকে একটু দিয়ে আসবো, এটার কারণে হৃদ্যতা, আন্তরিকতা এগুলা বাড়ে, একজনকে আরেকজনের পাশে পাওয়া যায়। এখন আমরা সিদ্ধ চাউলের মতো হয়ে গেছি, সিদ্ধ চাউল একটা আরেকটার সাথে যেরকম লাগে না সেরকম হয়ে গেছি। সেজন্য আমাদের মুসলমানদের এই অবস্থা। আমাদেরকে আতপ চাউলের মতো হতে হবে। আতপ চাউল যেরকম একটা আরেকটার সাথে লেগে থাকে, সবগুলো ঐক্যবদ্ধ থাকে, অনুরূপভাবে মুসলমানদেরকে সেরকম হতে হবে। সুন্নি, ওয়াহাবি, জামাতি, সালাফি, কওমি এরকম হলে আমাদের অধঃপতন থেকে আমরা পুনরুত্থিত হতে পারবো না, আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদেরকে আতপসলের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। সেভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের দিকে আঙ্গুল দেখানো সাহস আর করতে পারবে। সম্মানিত হাজিরিন, তারপরে 2 নাম্বার, ওয়ালাবিসুল হারির। যখন সমাজের মধ্যে পুরুষেরা রেশমি কাপড় পরিধান করবে, তখন সমাজের মধ্যে খুন খারাপি, হত্যাকাণ্ড এগুলো বেড়ে যাবে। রেশমি কাপড় বলতে সিল্ক কাপড়, এগুলা যে সিল্ক কাপড় কতগুলো আছে, ওই সিল্ক যেগুলা রেশম পোকা থেকে তৈরি করা হয়, এই কাপড়গুলা পরিধান করা ইসলামের মধ্যে জায়েজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তারপর 3 নাম্বার, ওয়াত্তাখাযুল কয়না। যুবক যুবতীরা গায়িকা এবং নর্তকীকে সবসময় পাশে রাখবে, তাদেরকে ফলো করবে। এগুলো যখন সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা দেখা যাবে। এগুলো এখন আমাদের সমাজে বাড়ে না, আমাদের রাষ্ট্রে, বহির্বিশ্বে এগুলো বাড়ে না, অবশ্যই বাড়ছে। এখন দেখবেন অনেকে আছে বউ নিয়ে ব্যবসা করে, বউ নিয়ে ব্যবসা, বউ ব্যবসা সেটা কি? ওই কাপড় ব্লগ আছে না,
কাপড় ব্লগ করে ফেসবুকের মধ্যে আপলোড দেয়, রিলসের মধ্যে আপলোড দেয়, টিকটকের মধ্যে আপলোড দেয়, ইউটিউবের মধ্যে আপলোড দেয়, সেখানে ভিউ হয়, অনেকগুলো ভিউ হয়, সেখান থেকে একটা ইনকাম হয়। এটাকে বলা হয় বউ ব্যবসা। এই বউ ব্যবসা আমাদের সমাজে এখন বেড়ে গেছে। বাস্তবতা, আপনি জানেন না হয়তো আপনার মেয়েও টিকটকের মধ্যে গান একটা লাগিয়ে দিয়ে এভাবে নানান ভঙ্গিমা করে টিকটকের মধ্যে আপলোড দিয়ে দিছে, আপনি হয়তো জানেনও না। রিলসের মধ্যে দিয়ে দিছে, ইউটিউবের মধ্যে দিয়ে দিছে। এই বউ ব্যবসাগুলো থেকে বাঁচাতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে। তুমি অনেক দামি, মেয়েদেরকে বলতে হবে তুমি অনেক দামি, আমার কাছে তুমি অনেক দামি, তোমাকে যে সে দেখতে পারবে না, তোমার জন্য স্পেশাল একজন পার্সন রয়েছে, কেবলমাত্র শুধুমাত্র সেই তোমাকে দেখতে পারবে। তুমি হীরার মতো বলতে হবে, তুমি এদিকে অগ্রসর হইও না। অত্যন্ত দুঃখজনক বিষয়, কি বলবো, এই গত 2 দিন আগে আমাকে ডিসি থেকে এক গার্জিয়ান কল করছে, কল করে বলছে হুজুর কি করতাম, আমার মেয়েটা আমার কথা শুনে না, তাকে যদি আমি ইন্টারনেট থেকে বেরিয়ে আনতে চাই তখন আমার উপর সে হামলা পর্যন্ত করে, আমাকে মারতে পর্যন্ত চায়, বাবার কথা শুনে না, মার কথা শুনে না। সে রাত জেগে ল্যাপটপ নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, তাকে আমি কোনো রকম কোনো ওয়েতে মোবাইল থেকে দূরে রাখতে পারছি না, ল্যাপটপ ইন্টারনেট জগৎ থেকে বের করে আনতে পারছি না। বরং সে সবসময় বলে, অনেক বড় আলেম ফ্যামিলির পরিবারের কথা বলছি, এবং আরো বলে সে মেয়েটা নাকি এখন ইন্টার শেষ করছে, সে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হচ্ছে না, সে তার বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে না। মা বাবাকে বলছে আমি যে কোনো উপায়ে আমি একা আমেরিকা চলে যাব, আমেরিকা চলে যাব। সেখানে গিয়ে সে পশ্চিমারা যেভাবে জীবনযাপন করছে সেভাবে জীবনযাপন করার জন্য চাচ্ছে, পরিবার থেকে দূরে সরে যেতে চাচ্ছে, মা বাবার কথা শুনছে না। কারণ ওই কাপড় ব্লগ এগুলো দেখছে, বা এই যারা পশ্চিমারা রয়েছে তারা যেভাবে জীবনযাপন করছে, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, এইভাবে জীবনযাপন করতে যাচ্ছে, বড় বড় উঁচু দালান এবং গাড়ি, দামি দামি গাড়ি, এগুলো দেখে সেগুলোর প্রতি সে উদ্বুদ্ধ। তাকে এখন বোরকা পর্যন্ত পরানো যায় না, এমন পরিস্থিতি চলে গেছে। তা আমাকে বলে হুজুর উত্তরণের উপায় কি? তখন আমি বলছিলাম উনি তো জাদুগ্রস্ত না, বা উনি মানসিক রোগীও না, সে সব কিছু বুঝে, সে পশ্চিমা সংস্কৃতির দিকে আকৃষ্ট হয়ে গেছে, সে এডিক্টেড। উত্তরণের উপায় আমি দেখছি না, আপনি ওয়াজ নসিহত করেন, তবুও আমি উত্তরণের আমি গিয়ে একটু চেষ্টা করব। সেটা বলছিলাম, আমি কয়েকদিনের মধ্যে গিয়ে একটু তাকে বোঝানোর চেষ্টা করব, একটু যার করবো সেটা এই পদ্ধতিতে, সে একটা আশ্বাস দিয়েছি। সম্মানিত হাজিরিন, তো এগুলো থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে ফিরে আনতে হবে, যাতে টিকটক অ্যাকাউন্ট না থাকে, টিকটক না করে, টিকটক না দেখে, রিলস না করে, কাপড় ব্লগ এগুলা না করে। এগুলা যারা করে তাদেরকে দায়ুস বলা হয়। আপনার মেয়ে যদি কাপড় ব্লগ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, রিলস এগুলোতে যদি আপলোড দেয়, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি মেয়ের বাবার হওয়ার কারণে দায়ুস, আপনি আপনার মেয়েকে বাধা প্রদান না করার কারণে আপনি দায়ুসে পরিণত হয়েছেন। নবীজি বলছে দায়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, দায়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরকম যারা এখন গায়িকা রয়েছে, নর্তকী রয়েছে, যুব সমাজ যারা এখন রিলসের মধ্যে, টিকটকের মধ্যে এসে নাচানাচি করছে, তাদের দিকে উদ্বুদ্ধ, তাদের ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে। এবং আমাদের সমাজ এতটাই নষ্ট হয়ে গেছে, যখন কোনো একটা শোরুম, কোনো একটা দোকান উদ্বোধন করে, তখন যারা রিলসের মধ্যে, টিকটকের মধ্যে নাচানাচি করে তাদেরকে এনে উদ্বোধন করে। তাদের পাশে এখন যুবক যুবতীরা কি আগ্রহী। সম্মানিত হাজির, এগুলো সমাজ ধ্বংসের, মুসলিম উম্মার অধঃপতনের এক নাম্বার কারণ। এগুলা পশ্চিমারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজির, 3 নম্বর হচ্ছে ওয়াশারিবুল খামর, 4 নম্বর হচ্ছে ওয়াশারিবুল খামর। যখন মুসলিম
যুবক যুবতীরা মদ পান করবে, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে। এই মদ পান এটা এখন একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে। হিন্দুদের পূজা, মুসলমানের ছেলে হিন্দুদের পূজায় গিয়ে মদ খেয়ে আসতেছে। অত্যন্ত অবাক লাগে, আশ্চর্য লাগে, কেমনে এগুলার প্রতি একজন মুসলমানের সন্তানের আগ্রহবোধ কাজ করে। তার ইমান কত নিচে গিয়ে দাঁড়িয়েছে, সেজন্য তার এগুলা ভালো লাগছে। সে যদি ইমানদার হতো, তার অন্তরে যে খোদার ভয় বিন্দু পরিমাণ থাকতো, সে কোশ্চিন কালো এটা করতো না। আল্লাহ এটা হারাম করছে, মদ খাওয়া হারাম করছে, নাচানাচি হারাম করছে, অশ্লীলতা হারাম করছে, এগুলো থেকে সে ফিরে আসতো। সম্মানিত হাজিরিন, ওয়াক্তাফার রিজাল বির-রিজাল ওয়ান-নিসা ওয়া বিন-নিসা, যখন সমাজের মধ্যে সমকামিতা বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে খুন-খারাপি, বিশৃঙ্খলা, মুসলমানদের অধঃপতন এগুলো শুরু হবে। সমকামিতার কথা কি বলবো এখন? এই যে আমাদের শিক্ষামন্ত্রী ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের ক্লাস 7, 8, 9, 10 এর বইয়ের মধ্যে সমকামিতার শিক্ষা সিলেবাস অনুপ্রবেশ করানো হয়েছিল, সমকামিতাকে প্রমোট করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়েছে। সেই সিলেবাস এখন পরিবর্তন হয়েছে। নবীজি বলছে, যখন ছেলে যৌন চাহিদা এটা পূরণ করবে, মেয়ে যখন যৌন চাহিদা এগুলো পূরণ করবে, তখন মুসলিম উম্মার অধঃপতন হবে, তখন সমাজের মধ্যে খুন-খারাপি বেড়ে যাবে, বিশৃঙ্খলা বেড়ে যাবে। এগুলো আমরা এখন দেখছি, এটাই নেব। এমনকি এই জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি একজন আইনজীবী ছাত্রদের পক্ষে কথা বলেছিল, নামটা ঠিক আমার স্মরণ আসছে না। সুন্দর করে সে নাকি সমকামী, তার স্ত্রীও রয়েছে। তার স্ত্রী থাকা সত্ত্বেও তার স্ত্রীর প্রতি রুচি কাজ করে না, ছেলেদের প্রতি বলে রুচি কাজ করে। তো এই অভ্যুত্থানের সময় যখন তাদের আধিপত্য, পশ্চিমা আধিপত্য, ভারতীয় আধিপত্য আমাদের থেকে যখন চলে যাচ্ছিল, এখন তাদের সংস্কৃতি লালন করে এরকম দুইজনকে পরিকল্পিত করে আমাদের কাছে হিরো সাজিয়েছিল। তোর মধ্যে থেকে একজন দালাল আসিফ নজরুল, আরেকজন হচ্ছে ওই আইনজীবী, ওইটা তাদেরকে হিরো করানো হয়েছিল। তারপর তারা আমাদের পক্ষের সেজে, মুসলিম উম্মার পক্ষের সেজে আমাদের মাঝে সমকামিতাকে কি করে দিতে, চাপিয়ে দিতে চেয়েছিল। ভারতীয় আধিপত্যবাদ আমাদের মাঝে চাপিয়ে দিতে চেয়েছে। তো সমকামিতা থেকে দূরে থাকতে হবে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে একদম আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে ধ্বংস করে দিয়েছিল। কারণ কি? তাদের মাঝে তারা ছেলে দিয়ে যৌন চাহিদা পূরণ করত, মেয়ে দিয়ে যৌন চাহিদা পূরণ করতো। সেজন্য এটা খুব গর্হিত কাজ। এগুলা থেকে আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে হবে। এখন অনেক মেয়ে এরকম দেখা যায়, অনেক ছেলে এরকম দেখা যায়। আমরা মাদ্রাসা পড়াকালীন আমরা দেখেছি, আমি আমার বন্ধুর বাসার মধ্যে মেহমান হয়েছিলাম। সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই আলোচনার দিকে আবার যাওয়া যাবে না, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হলো, আপনারা মাইন্ড করবেন না। সম্মানিত হাজিরিন, তো আমার বন্ধু, তার বাবা লালকান বাজার মাদ্রাসার শিক্ষক। সে বাসার মধ্যে আমি মেহমান হয়েছিলাম। জায়গাটা হচ্ছে বাঁশখালী জলদি ব্যাঙ্গেপাড়া বড় মাদ্রাসার পেছনে। সেখানে আমি যখন মেহমান হয়েছিলাম, দেখছি তারা ওই হুজুরের ছেলে, 7টা ছেলে আছে, 7টা ছেলের জন্য 7টা কাঠ। সেখান থেকে 1-2জন বিয়ে করছে, তাদের জন্য আলাদা আলাদা রুম রয়েছে। তো যারা বিয়ে করে নাই তাদেরকে ওই হুজুর একসাথে থাকতে দেয় না। তুমি একটা কাঠে থাকো, তুমি আরেকটা কাঠে, একটা রুম কিন্তু 2-3টা খাট। এমনকি আমি মেহমান হয়েছিলাম আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সাথে আমাকে থাকতে দেয় না। আমার বন্ধু বলছে বাবার নিষেধ রয়েছে, বাবার নিষেধাজ্ঞা রয়েছে, একসাথে থাকা যাবে না। সেজন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলা অনেক বন্ধু বান্ধব এখন দেখা যায় এত বেশি ফ্রি হয়ে যায়, একজন আরেকজনের উপর লাগালাগি করে ঘুমায়, একজন আরেকজন এদিকে টিপাটিপি করে, এগুলা মাইন্ড করে না বলে আমরা ঘনিষ্ঠ বন্ধু, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো হচ্ছে সমকামিতা।
এগুলা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন মুসলিম উম্মার অধঃপতন শুরু হবে। এবং আমাদেরকে অধঃপতিত করার জন্য এমনকি করিয়ে তো ফেলেছে, আরো করার জন্য সমকামিতাকে আমাদেরকে চাপিয়ে দিতে চাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন অনেক কম, কিন্তু এখন চাপিয়ে দিতে চাচ্ছে। এমনকি আমি দেখেছি নিউজের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মধ্যে তাদের জন্য, যারা সমকামী তাদের জন্য একটা আলাদা ইউনিট চালু করা হয়েছিল তাদের চিকিৎসার জন্য। এগুলো গভীর ষড়যন্ত্র, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তাকওয়া লালন করতে হবে, খোদার বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। না হয় আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হব, পরকালেও লাঞ্ছিত হব।